হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের ময়দা দিয়ে ঝটপট বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি বিকেলের চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন। এই রেসিপিটি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। আশা করছি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে 1 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি। দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন একটি হ্যান্ড বিটারের সাহায্যে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। ফিরে আসলাম 7 মিনিট পর। ঢাকনা সরিয়ে সবকিছু আবারও মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে অল্প অল্প করে ময়দা অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন। ডোটা যত ভালো করে মেখে নেবেন নাস্তাটা তত পারফেক্ট হবে। তো আমার ডো তৈরি হয়ে গিয়েছে। এখন একটি র্যাপিং পেপার দিয়ে ভালো করে মুড়িয়ে নিচ্ছি। তারপর প্রায় 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখুন আমার ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এর ভিতর থেকে বাতাস বের করে নিচ্ছি। তারপর একটি বোর্ডের উপর সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে নিচ্ছি। এখন এর উপরে ডোটাকে রেখে হাত দিয়ে এরকম ছোট ছোট অংশ করে ভাগ করে নিচ্ছি। এভাবে সবগুলো লেচি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখান থেকে একটি লেচি নিয়ে হাত দিয়ে এভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। তো এভাবে একটি বল তৈরি করে নিয়েছি। একইভাবে আরেকটি বল তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো বল তৈরি করে নিতে হবে। সবগুলো বল তৈরি করে নিয়েছি। এখন একটি ট্রের উপর এরকম সাদা কাগজ এর উপর রেখে বলগুলো রেখে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সাদা কাগজের পরিবর্তে ফয়েল পেপার ব্যবহার করতে পারবেন। আবার চাইলে বেশি করে ময়দা ছিটিয়ে দিতে পারবেন। এতে করে নাস্তাগুলো নিচে লেগে যাবে না। একইভাবে সবগুলো বল সাদা কাগজের মধ্যে রেখে দিচ্ছি। এভাবে আমি সবগুলো রেখে দিয়েছি। তারপর ঢেকে রেখে দেব প্রায় 30 মিনিটের জন্য। ফিরে আসলাম 30 মিনিট পর। দেখুন এই বলগুলো ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে লো আঁচে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ একেবারে লোতে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে।
এক পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। খুব বেশি জোরে আছে নাস্তাগুলোকে ভাজা যাবে না, লো আছে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো নাস্তা আমি একে একে উঠিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে একে একে ভেজে নিতে হবে, তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।